আসসালামু আলাইকুম, আমি তোমাদের সাজিদ শিহাব ভাইয়া। নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ষষ্ঠ অধ্যায় মোলের ধারণা ও রাসায়নিক গণনা চ্যাপ্টারের এটা হচ্ছে প্রথম টপিক। মোল ও মোলার আয়তন সম্পর্কে আজকে আমরা জানব। তো শুরুতে আমরা মোল সম্পর্কে বিস্তারিত জানব, ঠিক আছে? মোল, তো মোল কি এইটা আমরা আগে একটু জানি যে মোল কি। ভাইয়া মনে রাখবা, মোল হচ্ছে রাসায়নিক পদার্থ পরিমাপের একক। কি বলছি ভাইয়া? মোল হচ্ছে রাসায়নিক পদার্থ পরিমাপের একক। এইটা জাস্ট মাথায় রাখো। এবার ওই বিষয়টা আসলে আরেকটু ব্যাখ্যা করার জন্য আমি তোমাদের কিছু এক্সাম্পল দিচ্ছি। আমি যদি তোমাকে জিজ্ঞেস করি, বলো তো ভাইয়া এক হালি সমান কয়টা? বলো, এক হালি ইকুয়াল টু কয়টা? তুমি বলবে কি এক হালি সমান সমান ভাইয়া 4টা। ওকে, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে এক ডজন সমান কতটা, বা এক ডজন কলা সমান কতটা কলা, তাহলে কি ডজন, এক ডজন সমান কত? তুমি বলবো ভাইয়া 12টা। তারপর যদি বলি যে এক শতক সমান কতটা, নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে 100টা হবে। তাহলে আমি যদি বলি 1000টা সমান কত, তুমি বলবা কি 1000টা, মানে 1000টা সমান কি 1000টা তুমি বলবা। তো আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এখন যে এক মোল সমান কতটা, এক মোল সমান কতটা, আমি যদি তোমাকে কোয়েশ্চেন করি, তাহলে তুমি জাস্ট এইটা একটু মুখস্থ রাখবা যে এক হালিতে 4টা, এক ডজনে 12টা, এক শতকে 100টা, 1000-এ 1000টা। তাহলে এক মোলে কতটা হবে ভাইয়া? এটা হবে 6.023 ইন্টু 10⁻23টা। বুঝতে পারছো ভাইয়া? এক হালিতে এতটা, এক ডজনে এতটা, এগুলো তুমি আগে থেকেই জানো। নতুন আর একটা জিনিস জানলে, যেটা আসলে রাসায়নিক পদার্থ পরিমাপের জন্য ব্যবহার হয়, সেটা হচ্ছে মোল। তাহলে এক মোলে কতটা থাকে? আমি যদি বলি যে এক মোল অক্সিজেন অণুতে কতটা অক্সিজেন অণু থাকে, তাহলে কতটা? 6.023 ইন্টু 10⁻23টা। আমি যদি তোমাকে বলি যে এক মোল CH4 গ্যাসে কতটা CH4 অণু থাকে, যেহেতু শব্দটা আছে এক মোলে কতটা, তাহলে কতটা থাকবে? এই যে এতটা CH4 অণু থাকবে। কি বলছি ভাই, বুঝতে পারছো? তাহলে এইটা হচ্ছে মোলের একটা প্রাথমিক ধারণা। এবার আমরা একটু জানবো যে মোল আসলে কাকে বলে। ঠিক আছে, মোল কাকে বলে এইটা আমরা জানবো। তো আমি এইটা একটু মুছে দিয়ে আবার তোমাদের ভালোভাবে বুঝাই। আমরা কেবল জানলাম যে মোল জিনিসটা আসলে কি। এবার আমরা জানবো কি যে মোল কাকে বলে। মনে রাখবা, পদার্থের যে পরিমাণের মধ্যে 6.023 ইন্টু 10⁻23টি অণু, পরমাণু অথবা আয়ন থাকে, তাকেই বলা হয় মোল বা এক মোল। কি বলছি বুঝতে পারছো? আবার একটু আমি লিখে দিই যে পদার্থের যে পরিমাণের মধ্যে, তোমরাও একটু আমার সাথে সাথে নোট নাও, যে পরিমাণের মধ্যে 6.023 ইন্টু 10⁻23টি কি ভাইয়া? অণু, পরমাণু অথবা আয়ন থাকে, তাকে মোল বলে। মোল বলতে এক মোল বলে আর কি। কি বলছি ভাই, বুঝতে পারছো? তাহলে এই সংখ্যাটা তোমরা একটু মাথায় রাখবা। এটা হচ্ছে সুন্দরভাবে আর কি সংখ্যাটা দেওয়া আছে যে পদার্থের যে পরিমাণের মধ্যে 6.023 ইন্টু 10⁻23টি পরমাণু থাকে, তাকেই বলা হয় মোল। তাহলে এইটা তোমরা অবশ্যই একটু মুখস্থ রাখবা। তো এবার আমি যদি তোমাকে কোয়েশ্চেন করি যে তুমি আমাকে বলো তো ভাইয়া যে 2 মোল কার্বন ডাই অক্সাইড আছে, এই 2 মোল কার্বন ডাই অক্সাইডে কতটা CO2 অণু আছে? আমি যদি তোমাকে এটা জিজ্ঞেস করি, তাহলে দেখো, যেহেতু মোল কত আছে 2 মোল, তাহলে এক মোলের ভিতরে CO2 থাকে কয়টা? 6.023 ইন্টু 10⁻23টা। তাহলে 2 মোলের ভিতরে কত থাকবে? 2 ইন্টু 6.023 ইন্টু 10⁻23। এই যে সংখ্যাটা দেখতে পাচ্ছ, এই সংখ্যাটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। কি বলছি ভাইয়া? এই সংখ্যাটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। এটা একটু পরেই তোমরা জানতে পারবে। তো যতটুকু বুঝেছি ততটুকু তুমি বুঝতে পারছো কিনা একটু দেখো। এবার আমরা মোলের আর একটা সংজ্ঞা একটু জানবো। কোনো পদার্থের পারমাণবিক ভর বা আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যে পরিমাণটা পাওয়া যায়, সেটাকেও কিন্তু এক মোল বলা হয়। অর্থাৎ তুমি যদি একটা পদার্থ, সাপোজ CH4 আছে,
এই CH4কে গ্রামে প্রকাশ করো, মানে এর আণবিক ভরটা নির্ণয় করো। তো আণবিক ভর কীভাবে নির্ণয় করে আশা করি তোমরা পারো, না পারলে একটু দেখে নাও, না যদি পারো তাহলে কার্বনের জন্য একটার জন্য কত 12 কার্বনের ভর, এর সাথে গুণ দেবা কত, কার্বন কয়টা আছে সেটা গুণ দেবা, একটা আছে। তারপর কি পরবর্তী মৌলে যাবা, পরবর্তী মৌল হচ্ছে কি হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেনে যাওয়ার জন্য একটা প্লাস দেবা, তারপর হাইড্রোজেনের একটা হাইড্রোজেনের ভর কত 1, তাহলে 1 লিখবা, তারপরে গুণ দিবা, দিয়ে কয়টা হাইড্রোজেন আছে 4টা আছে, তাহলে 4 লিখবা, সমান সমান কত আসে 12 আর 4 কত 16। ঠিক আছে, এই 16 হচ্ছে এই যে তোমার মিথেনের আণবিক ভর। তার মানে আমরা বলতে পারি যে এই 16 গ্রামই হচ্ছে 1 মোল CH4 এর ভর। কি বলছি ভাই, বুঝতে পারছো? তাহলে 16 গ্রাম এটা আমরা আণবিক ভরে প্রকাশ করলাম, এবং এইটা সমান সমানই হচ্ছে 1 মোল CH4। তাহলে ভাইয়া তোমরা আরেকটা জিনিস একটু দেখো, যে আমি যদি বলি H2SO4, তাহলে কত গ্রাম H2SO4 এ 1 মোল H2SO4 হবে? এটা যদি তোমাদের কাছে আমি জানতে চাই, তাহলে তোমরা জাস্ট একটা কাজ করবা, যে এই যে H2SO4 আমি লিখছি ওর আণবিক ভরটা বের করবা। কি বের করবা? আণবিক ভর বের করবা। আণবিক ভর কিভাবে বের করে? ওই যে আমরা একটু আগে শিখছি যে হাইড্রোজেনের একটার ভর কত 1 গুণ হাইড্রোজেন কয়টা আছে, হাইড্রোজেন আছে 2টা, তাহলে গুণ দেবা কত 2। এবার হাইড্রোজেনের কাজ শেষ, এবার তুমি সালফারে যাবা, তো নতুন মৌলে যাওয়ার আগে একটা প্লাস দিবা, ওকে প্লাসটা দিলা। তারপরে সালফারের একটা সালফার অণুর ভর কত, একটা সালফার পরমাণুর ভর কত 32, তাহলে 32 লিখবা। কয়টা সালফার পরমাণু আছে এই ক্ষেত্রে? একটা আছে, কারণ কি কিছু এইখানে নাই, মানে কি একটা 1 আছে বা একটা আছে, তাহলে গুণ 1 দাও। তারপরে অক্সিজেনের কাছে যাবা, তো নতুন মৌল যেহেতু একটা প্লাস দেবা। অক্সিজেনে আছে কয়টা ভাইয়া? 4টা আছে। অক্সিজেনের একটার আণবিক ভর কত? একটার আণবিক ভর হচ্ছে 16, তাহলে 16 গুণ কত 4। এই সম্পূর্ণটা যদি তুমি যোগ করো তাহলে তুমি পাবে 98 গ্রাম। তাহলে এই 98 গ্রাম সমান হচ্ছে 1 মোল H2SO4। তো ভাইয়া আশা করছি তোমার মোলের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তো আমি এই মোল রিলেটেড যত অঙ্ক আছে আমি একটু পরেই দেখাচ্ছি, তো তার আগে একটু মোলার আয়তনটাও আমরা একটু শিখে ফেলি। ঠিক আছে, মোলার আয়তনটাও শিখে ফেলবো, তারপরে আমরা মোল ও মোলার আয়তন সম্পর্কিত যত ম্যাথ আছে ভাইয়া একটা সূত্র দিয়ে, এই চ্যাপ্টারে যত ম্যাথ আছে আমি একটা সূত্র দিয়ে সব ম্যাথ তোমাদের শিখিয়ে দেবো। তো ইনশাল্লাহ তুমি যদি এই সূত্রটা বোঝো, আমি যে সূত্রটা লিখবো একটু পরে, ওই সূত্রটা বুঝলে তুমি একদম সব অঙ্ক পারবে এই চ্যাপ্টারের। ওকে, তাহলে ভাইয়ের সাথেই থাকো, দেখতে থাকো। তাহলে আমরা মোল কিন্তু আমরা শিখে ফেললাম। তো এবার আমরা একটু মোলার আয়তনটা শিখব। কি শিখবো ভাইয়া? মোলার আয়তন। তাহলে এখানেই লিখি মোলার আয়তন। মোল আমাদের শেখা শেষ, এবার মোলার আয়তন শিখব। তো ভাইয়া দেখো, মোলার আয়তন কি? 1 মোল গ্যাসীয় পদার্থ যে পরিমাণ আয়তন দখল করে তাকে বলা হয় মোলার আয়তন। এখন এই মোলার আয়তন আমরা বুঝলাম। এখানে একটা কথা আছে যে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার নামে একটা টার্ম আছে, যেটাকে বাংলায় বলা হয় প্রমাণ তাপমাত্রা ও চাপ, অথবা কিছু ক্ষেত্রে আদর্শ তাপমাত্রা ও চাপও বলা হয়। তাহলে ওই আদর্শ তাপমাত্রা ও চাপে বা স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশারে ওইটাকে কিন্তু আর একটা নাম ধরে ডাকা হয় প্রমাণ তাপমাত্রা ও চাপ। ওই ক্ষেত্রে 1 মোল গ্যাসের আয়তন কত? 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার। এটি একটু তোমাদের মুখস্থ রাখতে হবে কষ্ট করে। ঠিক আছে ভাইয়া, এটা কোন ক্ষেত্রে? প্রমাণ তাপমাত্রা ও চাপে বা এসটিপিতে, অথবা বলতে পারে তোমার আদর্শ তাপমাত্রা ও চাপে 1 মোল গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার। এই জিনিসটা তোমরা একটু কষ্ট করে মনে রাখবা, কারণ এটা আমাদের সামনে লাগবে বা এমসিকিউতে আসে, ম্যাথের ভিতরেও এটা অনেক ক্ষেত্রে লাগবে। তো ভাইয়া আমরা কিন্তু মোল এবং মোলার আয়তনটা খুব ভালোভাবে বুঝে ফেললাম। এবার আমরা ম্যাথে চলে যাব। তো যত ম্যাথ আছে বইয়ের আমি একটা সূত্রের মাধ্যমে তোমাদের করাই দেবো। ঠিক আছে, একটা সূত্রের মাধ্যমে। তো তোমরা জাস্ট এই সূত্রটা একটু দেখো, যে একটা সূত্র আছে এইভাবে, যে N = S × V সমান সমান W/M সমান সমান X/NA সমান সমান V/22.4। জাস্ট এই সূত্রটা মাথায় রাখবা। এখন কথা হচ্ছে ভাইয়া এটা আবার কেমন সূত্র, এত বড় সূত্র, আর এটা দিয়ে যদি আমি করি আমার কি স্যার পরীক্ষায় মার্ক দেবে? অবশ্যই মার্ক দেবে ভাইয়া। তোমার বইয়ে এই সূত্রটা আছে কিন্তু তুমি দেখতে পাও নাই। তোমাদের গাইডে বলো বা তোমাদের স্যাররা সবাই কিভাবে করে? সবাই ঐকিক নিয়মে করে। ঐকিক নিয়মে এই অঙ্ক করাটা সবচেয়ে বোকামির একটা কাজ।
সবচেয়ে বড় বোকামি ঐকিক নিয়মে করা। তুমি সব সময় ভাইয়ের দেওয়া এই সূত্র দিয়ে করবা, তুমি 100% অঙ্ক সহজে করতে পারবা অন্যদের তুলনায়, তোমার কোনো ঝামেলা লাগবে না, কোনো ঝামেলাই হবে না তোমার। তো দেখো সূত্রটা কি, n সমান s ইন্টু ভি সমান w/m সমান x/n সমান v/22.4। এখন এখানে কথা আছে যে ভাইয়া কোনটা কি আমরা তো জানি না, আমি তোমাদের জন্য এটা লিখে দিচ্ছি। n মানে কি ভাইয়া, n মানে হচ্ছে মোল সংখ্যা, মোল সংখ্যা মানে কত মোল আছে বা কত মোল লাগবে, ওই যে মোলের যে সংখ্যাটা ওইটা হচ্ছে মোল সংখ্যা। তারপরে এটা বলা থাকবে। আর এস মানে কি, মোলারিটি, সামনে পাবা এই সূত্র এখনই শিখে নাও, কিন্তু সামনে মোলারিটি সম্পর্কে জানতে পারবা। মোলারিটি, মোলারিটি। তারপরে কি আছে ভাইয়া, ভি। এই ভি হচ্ছে কি ভাইয়া, আয়তন। ভি হচ্ছে আয়তন। আবার তোমরা কেউ বেগ মনে করো না, বেগ বলতে এখানে আসলে এই সূত্রের ভিতরে কিছু নাই, ভি হচ্ছে ভলিউম বা আয়তন। এবং সবসময় মাথায় রাখবা, এই যে সূত্রটা লিখছি না আমি, এই জায়গায় যতগুলো ভি আছে প্রত্যেকটার পরিবর্তে প্রত্যেকটার একক তুমি লিটারে রাখবা। কিসে রাখবা, লিটারে। মিলিলিটার দেওয়া থাকলেও লিটারে নেবা, তুমি লিটারে নিয়ে তারপর এখানে বসাবা, তাহলে আয়তনটা কিসে থাকবে ভাইয়া, লিটারে থাকবে। এটা মাথায় রেখো। এই ডব্লু মানে কি, ডব্লু মানে হচ্ছে ভর, তোমার যতটুকু ভর দেওয়া থাকবে দ্রবের, এটা দেওয়া থাকবে প্রশ্নে। আর এম মানে কি, আণবিক ভর, যে যৌগটা দেওয়া থাকবে ওইটার আণবিক ভর, তুমি যে যৌগটা নিয়ে কাজ করবা তার আণবিক ভর, এটা হচ্ছে এম। ঠিক আছে, এটা গ্রামে থাকবে, আর ডব্লুও গ্রামেই থাকবে। তো এই ডব্লু কিসে থাকবে ভাইয়া, গ্রামে থাকবে, এটা গ্রামেই দেওয়া থাকবে। আর ভরটারও তুমি গ্রামে ধরে নেবা। তারপরে x/n, এটা একটু ইন্টারেস্টিং আছে। x মানে কি, অণুর সংখ্যা। ভাইয়া x মানে কি, অণুর সংখ্যা, মাথায় রাখবা। x মানে কি, অণুর সংখ্যা, অণুর সংখ্যা। x মানে হচ্ছে অণুর সংখ্যা। আর n মানে কি, অ্যাভোগাড্রো সংখ্যা। এটা মুখস্থ রাখতে হবে, আমি বলে দেব। অ্যাভোগাড্রো সংখ্যা, অ্যাভোগাড্রো সংখ্যা n দ্বারা প্রকাশ করা হয়। নাম্বার অফ অ্যাভোগাড্রো সমান কত, 6.023 ইন্টু 10⁻23। এটা মনে রাখবা তোমরা। আর ভি মানে কি, ভি মানে হচ্ছে ভাইয়া আয়তন। এটা আমি আগেও লিখছি, আবার একটু লিখি, আয়তন। এটা হচ্ছে এল এককটা। আর 22.4 হচ্ছে ওই যে তোমার প্রমাণ তাপমাত্রা বা এসটিপি, ওইখান থেকে আসছে। তো এবার আমরা বুঝলাম সূত্রটা। এখন কথা হচ্ছে এই সূত্রটা আসলে এত বড় সূত্র আমি কীভাবে ফেলাবো, কোনো টেনশন নাই ভাইয়া। তোমার যে কোনো দুইটা সমান সমান লিখতে হবে। হয় তুমি লিখবা n সমান s ইন্টু ভি, অথবা তুমি লিখতে পারো s ইন্টু ভি সমান w/m, অথবা লিখতে পারবা তুমি w/m সমান x/n, অথবা তুমি x/n সমান v/22.4, অথবা s ইন্টু ভি সমান v/22.4। অর্থাৎ এখানের যে কোনো একটা সমান সমান ওই পাশে যে কোনো একটা তুমি লিখতে পারবা, মাঝখানে একটা সমান সমান দিবা। তো এখন কথা হচ্ছে কোন সময় কোনটা লিখবা। তোমার প্রশ্নে যা দেওয়া থাকবে, তোমার যা বের করতে হবে, ওইগুলোর মাধ্যমেই তুমি আসলে বুঝতে পারবা যে কোন সূত্র তোমার অ্যাপ্লাই করতে হবে। সাপোজ আমি একটা এক্সাম্পল দিই। তোমার প্রশ্নে দেওয়া আছে ডব্লু দেওয়া আছে, কি দেওয়া আছে, ডব্লু দেওয়া আছে, ডব্লু এর মান দেওয়া আছে, তারপর দেওয়া আছে তোমার এম এর মান দেওয়া আছে, তারপরে তোমার এইখান থেকে এইগুলো দেওয়া আছে, আর তোমার ভি এর মানটাও দেওয়া আছে। বলছে মোলারিটি এস সমান কত, এটা বের করতে বলছে। কি বের করতে বলছে ভাইয়া, মোলারিটি মানে এস এর মানটা বের করতে বলছে। তাহলে দেওয়া আছে কি কি, ডব্লু দেওয়া আছে, এম দেওয়া আছে, আর ভি দেওয়া আছে। তাইলে দেখো তো, ডব্লু এম আর একটা জিনিস দেওয়া আছে ভি। তাহলে আমি কোন দুইটা সমান সমান লিখবো এই যে এস ইন্টু ভি সমান w/m। কী লিখবো ভাইয়া, এস ইন্টু ভি সমান সমান w/m। তাহলে এইখান থেকে আমরা কিন্তু ইজিলি এস সমান সমান লিখতে পারবো। কি লিখতে পারবো ভাইয়া, এস সমান সমান এই পাশে ভি, ওই পাশে চলে যাবে w/mv লিখতে পারবো আমরা। তাহলে এইখান থেকে ইজিলি কিন্তু আমরা এস এর মানটা বের করে ফেলতে পারবো। এভাবে তোমার যা দেওয়া থাকবে আর যা বের করতে হইবে, ওই দুইটার দিকে খেয়াল করলেই তুমি বুঝতে পারবা যে কোন দুইটা তোমার সমান সমান লিখতে হবে। তো ভাইয়েরা, আশা করছি এই সূত্রটা খুব ভালোভাবে বুঝতে পারছো। নোট নাও, এখনই নোট করো। নোট করার পরে তুমি এইটা বারবার পড়ো, মুখস্থ করে ফেলো। কারণ এই সূত্র দিয়ে আমি এই চ্যাপ্টারে যতগুলো ম্যাথ আছে সব ম্যাথ আমি এই একটা সূত্র দিয়ে তোমাদের শিখাবো। তোমাদের কোনো প্রেশার নিতে হবে না, কোনো প্যারা নাই, জাস্ট চিল। কারণ তোমরা এই একটা সূত্রের মাধ্যমে এই চ্যাপ্টারটা একদম সবগুলো অঙ্ক তুমি করতে পারবা। তো চলো আমরা বেশ কিছু ম্যাথমেটিক্স বা তোমার বইয়ে যে ম্যাথমেটিক্যাল এক্সাম্পলগুলো দেওয়া আছে ওগুলো দেখে আসি। তো প্রথম ম্যাথটা দেখো ভাইয়া, কি বলছে, একটি H2O অণুর ভর কত।
আমি কিন্তু পাশে সূত্রটাও লিখে রাখছি। তো প্রথমে আমি একটু ঐকিক নিয়মে দেখাবো যে ঐকিক নিয়মে কিভাবে করে, তারপরে আমি ওই ম্যাথটাই আবার এই সূত্র দিয়ে আমি করাই দেব যে দেখো এই সূত্র দিয়ে কত সহজে করা যায়, তোমার আসলে অত কোনো প্যাচ গোছের কোনো দরকারই নেই। তো এখানে বলছে একটি H2O অণুর ভর কত। আমরা ভরের সাথে মোলের একটা সম্পর্ক জানি যে কোনো একটা যৌগ যদি দেওয়া থাকে সেটার আণবিক ভর যদি আমরা বের করি তাহলে ওইটা হচ্ছে ওই যৌগটার 1 মোলের ভর। তাহলে H2 এর আণবিক ভর কত? H2 এর আণবিক ভর হচ্ছে 18 H2O। অক্সিজেনের কত? 16 আর হাইড্রোজেনের 2, তাহলে 1 গুণ 2 মানে কত? এখানে 2 প্লাস অক্সিজেনের জন্য 16 সমান কত? টোটাল 18 গ্রাম। তাহলে এই 18 গ্রাম H2O সমান সমান কত? 1 মোল H2O। তো এইটা কিন্তু ভাইয়া আমি প্রথমে ঐকিক নিয়মে দেখাচ্ছি, তারপর একদম এক তুড়ি মেরে তোমাদের এই সূত্র দিয়ে সলভ করে দেখাবো, একদম তুমি ইজিলি তুমি করতে পারবে এই সূত্র দিয়ে। তো আগে ঐকিক নিয়মটা একটু দেখো, বইতে যেহেতু দেওয়া আছে একটু দেখতে পারো ঐকিক নিয়মে। তাহলে H2 রে আমরা কি করলাম, আমরা আণবিক ভরটা বের করলাম যে 18 গ্রাম বের হয়েছে, তাহলে 18 গ্রাম H2O সমান 1 মোল H2O। তার মানে আমরা এখানে একটা ঐকিক নিয়মের শর্ত আমাদের ফেলাইতে হবে, একটি H2O অণুর ভর কত। তাহলে এখানে কতটা H2O অণুর ভর? 18, তার মানে 1 মোল H2O অণুর ভর হইতেছে 18। তাহলে এখান থেকে একটু দেখো, 1 মোল H2O অণুর ভর সমান কত? 18 গ্রাম। তো 1 মোলে কতটি H2O অণু আছে? ওই যে 1 মোল সমান সমান 6.023 × 10⁻23টি অণু অথবা পরমাণু অথবা আয়ন যাই বলো তুমি, তাই হইতেছে 1 মোলের ভিতরে অতটাই থাকবে। অর্থাৎ 6.023 × 10⁻23টি H2O অণুর ভর কত ভাইয়া? ভর হচ্ছে 18 গ্রাম। তাহলে আমাদের কি বের করতে বলছে? একটি H2O অণুর ভর সমান কত? ওই যে ঐকিক নিয়মে উপরে যাবে 18 আর নিচে আসবে কত? এই সংখ্যাটা 6.023 × 10⁻23। তো আবারও বলতেছি, এটা কিন্তু আমরা ঐকিক নিয়মে আগে করতেছি, তারপরে এই ম্যাথটাই আমরা কিন্তু এই সূত্রটা দিয়ে একদম ইজিলি সলভ করে ফেলতে পারবো। তাহলে দেখো উপরে কত? 18 আর নিচে কত? নিচে হচ্ছে ভাইয়া 6.023 × 10⁻23। তাহলে রেজাল্ট আসে 2.988 মানে 2.99 বলা যায় ইন্টু 10⁻23 এত গ্রাম। এটা হচ্ছে একটা H2O অণুর ভর। আশা করছি ভাইয়া তোমরা এটা বুঝতে পারছো। কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাও। তো এবার এই যে ম্যাথটা আমি করলাম, এই ম্যাথটা দেখো কত সহজে এই সূত্র দিয়ে করা যায়। আমি এবার এই সূত্র দিয়ে করাবো। তো এত কিছুর আসলে কোনো দরকার নাই, এত কিছু লেখার। তোমরা সবসময় আমার দেওয়া এই সূত্রটা দিয়েই করবা। তো একটু লক্ষ্য করো, জাস্ট এটা মুছে দিলাম আমি। মুছে দেওয়ার পরে ওই সূত্র দিয়ে এবার আমরা এই ম্যাথটা করব। দেখো এখানে কি বলছে? একটি H2O অণুর ভর কত। তো এবার একটু লক্ষ্য করো, একটি H2O অণু তার মানে কি? অণুর সংখ্যা কত ভাইয়া? অণুর সংখ্যা হচ্ছে 1। অণুর সংখ্যা কত? অণুর সংখ্যা হচ্ছে কত? 1। তাহলে তুমি একটু এখানে লেখো যে অণুর সংখ্যা x সমান কত? 1। তাহলে এই জায়গায় একটু মার্ক করো, তাহলে তোমার এই টার্মটা তুমি অলরেডি পাই গেলা যে তোমার সূত্রে এইটা ব্যবহার করা লাগবে। এইখান থেকে কিসে যাইতে বলছে? ভরে যাইতে বলছে। তাহলে ভরের সাথে সম্পর্ক আছে কোথায়? এই যে এইটা। তার মানে আমাদের সূত্র হবে x/na = w/m। কি বলছি বুঝতে পারছো? আমার বের করতে বলছে কি? ভর বের করতে বলছে, অর্থাৎ ডব্লুর মানটা বের করতে বলছে। তাহলে যা যা দেওয়া আছে আমরা একটু এখানে উঠাই। তাহলে অণুর সংখ্যা x = কত? 1, কারণ একটি অণু বলছে, একটি H2 অণু। তারপর H2 এর আণবিক ভরটা আমরা বের করতে পারি না। আণবিক ভর সেটা কীভাবে বের করতে পারি? আমাদের সংকেত তো দেওয়াই আছে। তাহলে আমরা একটু আগে বের করছিলাম কত? 18 গ্রাম আসে। এটা হচ্ছে আণবিক ভর। তারপর আর কি দেওয়া আছে? আর কিছু দেওয়া নেই, কিন্তু এই যে অ্যাভোগাড্রো সংখ্যা Na = আমরা জানি 6.023 × 10⁻23টি। এবার এখান থেকে আমাদের বের করতে হবে কি? একটি অণুর ভর, অর্থাৎ ডব্লু। ভর
ডব্লু সমান হট, এইটা আমার বের করতে হবে। তাহলে আগে একটু এইভাবে সাজাও যে ডব্লু সমান সমান এক্স ইন্টু এম, এক্স এম ডিভাইড বাই কি এন এ। ডব্লু সমান কি আসে ভাইয়া? ডব্লু সমান সমান আছে এক্স এম ডিভাইডেড বাই এন এ। তাহলে এক্স এর মান কত ভাইয়া? 1 ইন্টু এম এর মান কত? এম এর মান হচ্ছে 18 ডিভাইডেড বাই এন এর মান কত? এন এর মান, এন এম বলতে অ্যাভোগাড্রো নাম্বার 6.023 ইন্টু 10⁻23। তো এইটা একটু ক্যালকুলেশন করো, ক্যালকুলেটারে দাও, দেখো কত আসে। নিশ্চয়ই আগের রেজাল্টটা তুমি পেয়ে যাবা। তাহলে উপরে কত? 1 গুণ 18 মানে কত? 18 ডিভাইডেড বাই 6.023 ইন্টু 10⁻23। হ্যাঁ, ওই আগের রেজাল্টটাই আসছে 2.99 ইন্টু 10⁻23 এত গ্রাম। তো দেখছো ভাইয়া, এই সূত্র দিয়ে কিন্তু ইজিলি করা যায়। এবার সামনে যতগুলো ম্যাথ আছে আমরা সব এই সূত্র অ্যাপ্লাই করে করব, কারণ এতে আমাদের সময় বাঁচবে, আমরা খুব সহজে অঙ্কটা মিলাইতে পারবো। তো ভাইয়া এবার এই দ্বিতীয় ম্যাথটার দিকে একটু লক্ষ্য করো। এখানে কি বলছে? বলছে 1 গ্রাম H2SO4 এ কতগুলো H2SO4 অণু আছে এইটা বের করতে বলছে। তো আমরা চাইলে ঐকিক নিয়মে করতে পারি, কিন্তু আমরা ওই নিয়মে করব না, কারণ ওই নিয়মে করলে ভুল হওয়ার চান্স বেশি থাকে, প্লাস ওই নিয়মটা কঠিন। তো আমরা এই যে সূত্রটা আছে এই সূত্রে বসাই তারপরে করব। দেখো আমাদের বের করতে বলছে কি? কতগুলো H2SO4 অণু আছে, অর্থাৎ কি বের করতে বলছে ভাইয়া? অণু বের করতে বলছে। তাহলে অণু, এই মানে এই সূত্রের ভিতরে অণু টার্মটা কোথায় আছে? এই যে এক্স, এক্স হইতেছে অণুর সংখ্যা। তাহলে এতটুকু আমরা তো সিলেক্ট করে ফেলতেই পারি। তাইলে এক্স বাই এনে আমরা লিখে ফেললাম, সমান সমান আমার কারে আমরা লিখতে পারি, এটা এটার উপর ডিপেন্ড করে যে যে ভর দেওয়া আছে 1 গ্রাম H2SO4 কত গ্রাম? 1 গ্রাম। তার মানে কি? ডব্লুর মান দেওয়া আছে। তো ডব্লু কোথায় আছে? এই যে ডব্লু বাই এম এখানে দেওয়া আছে। তাহলে এখানেও তুমি লিখতে পারো ডব্লু বাই এম। কীভাবে আমরা সূত্রটা সিলেক্ট করছি তুমি বুঝতে পারছো? এভাবে কিন্তু তোমার এই সূত্রটা সিলেক্ট করতে হবে। এখানে কি দেওয়া আছে আর কি চাইছে এটা দেখলেই তুমি বুঝতে পারবা যে কোনটা সমান কোনটা লেখা যায়। তো এবার এখানে একটু সুন্দরভাবে আর কি তোমরা সাজাই করবো যে আমরা জানি, আমরা জানি না, এখানে ওই যে ফিজিক্সে যেভাবে করো, এখানে তারপরে লিখবা যে ভর ডব্লু সমান সমান কত? 1 গ্রাম। তারপর কি দেওয়া আছে? দেওয়া আছে H2SO4 একটা সংকেত দেওয়া আছে। এই সংকেত থেকে আণবিক ভরটা ইজিলি বের করা যায়। তো H2SO4 এর আণবিক ভর m সমান সমান, কীভাবে আণবিক ভর বের করে? একটু আগে আমি H2SO4 এর আণবিক ভরটা বের করে দেখাইছি। তো কত পাইছিলাম? 98 পাইছিলাম। তো তোমরা এটা আণবিক ভরটা বের করবা কীভাবে? ওই যে হাইড্রোজেনের একটার জন্য 1 গুণ 2 প্লাস সালফারের জন্য কত? 32 আছে কটা? একটা, প্লাস অক্সিজেনের জন্য 16 গুণ 4, সবগুলো যোগ করলে কত আসে? 98 আসে। তারপরে আর কি কিছু দেওয়া আছে? না, আমার এখানে আর কিছু আমি দেওয়া দেখতেছি না। কিন্তু এবার আমার বেরটা করতে বলছি। কি বের করতে বলছে আমার? দেখো তো এখানে তোমার বের করতে বলছে কিন্তু অণু আছে, কতটি অণু আছে, মানে অণুর সংখ্যাটা বের করতে বলছে। তার মানে অণুর সংখ্যা কি দ্বারা প্রকাশ করা হয়? ওই যে সূত্রে একটু আগে নোট করে দিয়েছিলাম, অণু মানে হচ্ছে এক্স, অণুর সংখ্যা এক্স সমান হট, এইটা বের করতে বলছে। তাহলে আমরা এখান থেকে কার মান বের করবো? এক্স এর মান বের করব। তাহলে এই যে এক্স এম ইকুয়াল টু ডব্লু ইন্টু এন এ। তাহলে আমরা বের করবো এক্স এর মান, এক্স সমান সমান ডব্লু ইন্টু এন এ, মাঝখানে গুণ চিহ্ন দিতে পারো, নাও দিতে পারো, গুণই বুঝায়, না দিলেও, ডিভাইড বাই কত? এম। তাহলে ডব্লুর মান কত? 1 গুণ এন এর মান কত? 6.023 ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই এম এর মান কত? এম এর মান হচ্ছে ভাইয়া 98। এইটা ক্যালকুলেটারে দিয়ে দাও, ক্যালকুলেটারে দিলে যে রেজাল্টটা পাও ওইটাই কিন্তু তোমার অ্যান্সার। দেখো কত সহজে তুমি করে ফেলতে পারো। 6.023 ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই 98, রেজাল্ট আসে 6.14 ইন্টু 10⁻21, 6.14 ইন্টু 10⁻21 এত। যেহেতু বলছে আমার অণুর সংখ্যা কত, তাহলে কি এত টি H2SO4 অণু, এভাবে কিন্তু ভাইয়া একটু বলে দিবা, ঠিক আছে? তারপরে তুমি অ্যান্সারটা লিখে ফেলবা। এই ম্যাথটা কি চাইছে ভাই একটু লক্ষ্য করো, যে 5 গ্রাম H2O কত মোল H2O বিদ্যমান। ওকে, তাহলে এই ম্যাথটা আমরা ইজিলি একদম এই সূত্রে বসাইয়া সুন্দরভাবে আমরা করে ফেলতে পারবো। তো লক্ষ্য করো এখানে আমার কি কি দেওয়া আছে, এটা একটু আমরা এখানে লিখে ফেলি। দেওয়া আছে আমার 5 গ্রাম। এই 5 গ্রাম কি? এটা ভর দেওয়া আছে, ঠিক আছে? H2O কত গ্রাম দেওয়া আছে? 5 গ্রাম। তার মানে ডব্লুর মানটা আমার দেওয়া আছে, মানে ডব্লু মানে হচ্ছে ভর, তাহলে এটা হচ্ছে 5 গ্রাম।
তারপর H2O সংকেতটা তো দেওয়া আছে, এখান থেকে আমরা আণবিক ভরটা বের করতে পারি। তাহলে M = কত, H2O আণবিক ভর 18। কীভাবে বের করবা, এই যে হাইড্রোজেনের একটার জন্য 1 গুণ 2 প্লাস অক্সিজেনের একটার জন্য 16 গুণ অক্সিজেন আছে কয়টা, একটা আছে, সমান কত, 16 আর 2 18 এত। তারপরে আর কি কিছু দেওয়া আছে না। এবার একটু দেখো তো কি চাইছে, কত মোল H2O বিদ্যমান, তার মানে কি মোল সংখ্যাটা হিসাব করতে বলছে। তার মানে মোলরে আমরা n দ্বারা প্রকাশ করি, n সমান হোয়াট। এবার তুমি আমাকে বলো যে কোন সূত্রটা তুমি ফালাবা। NWM কোথায়, এই যে এনটা নেবা, এই যে এনটা, ঠিক আছে, এই এনটা নেবা, আবার কি এই জায়গা দিয়ে এই W/M, এই দুটো সমান সমান লিখবা। তার মানে n = W/M সমান, তাহলে n সমান, আমার তো n এর মানই বের করা লাগবে, তাহলে n এর মান বাম সাইডেই আছে n, তাহলে n সমান W এর মান কত, W এর মান 5 আর ডিভাইড কত 18 সমান। সুতরাং n সমান কত আসে দেখো তো, তুমি একটু 5 রে 18 দিয়ে ভাগ করো, 5 রে 18 দিয়ে ভাগ করলে কত আসে দেখো, যে 5/18 ভাইয়া এখানে আসে কিন্তু 0.277 মোল, অর্থাৎ এখানে আসে 0.277, তারপর অনেকগুলো 7, এত মোল। ভাইয়া এইটাই কিন্তু আমার অ্যান্সার, ঠিক আছে, এত মোল H2O কিন্তু থাকে। তো তোমরা দেখো ঐকিক নিয়ম ছাড়াই কত সহজে এই ম্যাথগুলো করা যায়, তুমি অবশ্যই বুঝতে পারতেছো আশা করি। তো তারপরে আমরা নেক্সট ম্যাথটায় চলে যাই। এই ম্যাথটা কি বলছে আদর্শ তাপমাত্রা ও চাপে 1 লিটার CO2 গ্যাসে কতটি অণু থাকে, মানে কতটি CO2 অণু থাকে সেটা বের করতে বলছে তোমাকে। তাহলে কি কি দেওয়া আছে সেটা তুমি এখানে লিখে রাখবা, যে 1 লিটার মানে এটা কিন্তু একটা আয়তন দেওয়া আছে, তাহলে V সমান দেওয়া আছে 1 লিটার, ঠিক আছে, 1 লিটার দেওয়া আছে V এর মানটা। তারপরে কার্বন ডাইঅক্সাইড আছে, ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড গ্যাসে বলছে কতটি অণু থাকে। এবার একটা জিনিস একটু তুমি খেয়াল রাখবা, আমি একটু আগেই বলছি, যদি আদর্শ তাপমাত্রা ও চাপ অথবা প্রমাণ তাপমাত্রা ও চাপ দেওয়া থাকে তাহলে মনে করবা যে গ্যাসটা কিসে আছে, STP-তে আছে। তাহলে STP-র কনসেপ্টটা যদি মাথায় আসে তাহলে তুমি এই সূত্রটুকু ফিক্সড করে ফেলবা মাথায়, যে এতটুকু আমার বসানো লাগবে, যে V/22.4 আমার বসাইতে হবে। এইটা সমান কি লিখবা সেটা ডিপেন্ড করবে যে কি চাইছে প্রশ্নে, কি চাইছে, কতটি অণু থাকে, অর্থাৎ অণুর সংখ্যা চাইছে। তার মানে x/n তুমি বসাই দেবা, কারণ x মানে হইতেছে অণুর সংখ্যা, x/n সমান। তো আমরা এখানে n এর মানটা জানি, n এর মান হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার 6.023 × 10⁻23, ঠিক আছে। তারপরে আর কি কিছুর মান দেওয়া আছে না, আর কিছুর মান লাগবেও না, আমার লাগবে কার মানটা, আমার লাগবে x এর মানটা, কারণ x মানেই হচ্ছে অণুর সংখ্যা। তাহলে x সমান হোয়াট, তাহলে আমরা জানি এখান থেকে যদি আর গুণন করো x × 22.4 সমান V × NA। তারপর যদি আমি x এই পাশে রাখি আর 22.4 আছে গুণ আকারে, ওই পাশে যদি পাঠাই দিই তাহলে ভাগ আকারে হয়ে যায়, তাহলে V × NA, এটা কিন্তু আবার x মনে করুন, এটা গুণ চিহ্ন দিছি আমি, ডিভাইডেড বাই কত 22.4, তাহলে x সমান মান বসাও, V এর মান কত 1 × NA এর মান কত, মানে অ্যাভোগাড্রো নাম্বার 6.023 × 10⁻23 ডিভাইডেড বাই 22.4। সুতরাং x সমান কত আসে, ক্যালকুলেটারে বসাই দিবা, বসাইলে যেটা পাওয়া যায় সেটাই অ্যান্সার। তাহলে আমি একটু দেখি কত আসে, 6.023 × 10⁻23 ডিভাইড বাই 22.4, তো রেজাল্ট আসে 6.023 × 10⁻23 ডিভাইড বাই কত 22.4, তো রেজাল্ট আসে 2.689 বা 2.688, 2.688 × 10⁻22 এতটি বের করতে বলছিল কি অণুর সংখ্যা। তাহলে এতটি অণু, কিসের অণু, এতটি ওই যে CO2 অণু কথা যেহেতু বলছে, তাহলে এতটি CO2 অণু। আশা করছি ভাইয়া তোমরা ভালোভাবে বুঝতে পারছো। এই যে অঙ্কটা আছে এই অঙ্কটার দিকে একটু খেয়াল করো, যে কি বলছে, প্রমাণ অবস্থায় 5 লিটার CH4 গ্যাসে কতটি হাইড্রোজেন পরমাণু আছে, এটা হাইড্রোজেন পরমাণু বের করতে বলছে। তাহলে তুমি এতক্ষণ পর্যন্ত কিন্তু কোনো অঙ্কে পাও নাই যে পরমাণুর সংখ্যা বের করতে বলছে, তুমি সবসময় অণুর সংখ্যা পাইছো সর্বোচ্চ। আর এই যে সূত্রটা আমি লিখছি, এই সূত্রে কোথাও কোনোটা সমান কিন্তু পরমাণুর সংখ্যা না। x মানে কি, x মানে পরমাণুর সংখ্যা না, x মানে হচ্ছে কি অণুর সংখ্যা। তাহলে একটা ট্রিক্স সবসময় মাথায় রাখবা, কখনো তোমাকে যদি পরমাণুর সংখ্যা বের করতে বলে তাহলে তুমি শুরুতে কি করবা, অণুর সংখ্যাটা বের করবা। যখনই তোমার পরমাণুর সংখ্যা বের করতে বলুক না কেন, শুরুতেই কি বের করবা, অণুর সংখ্যাটা বের করবা, তারপরে ওইখান থেকে তুমি ইজিলি পরমাণুর সংখ্যা বের করতে পারবা, আমি দেখাবো। কিন্তু জাস্ট এতটুকু মাথায় রাখো,
পরমাণুর সংখ্যা বের করতে বললেও শুরুতে আমরা কি বের করতে কি বের করব, আমরা অণুর সংখ্যাটা আমরা বের করব। ওকে, তাহলে আমরা একটু দেখি যে এখানে কি কি দেওয়া আছে। আচ্ছা, শুরুতেই দেখো প্রমাণ অবস্থায় কথাটা বলা আছে। তো প্রমাণ অবস্থায় অথবা এসটিপিতে অথবা যদি বলা থাকে তোমার আদর্শ তাপমাত্রা ও চাপে, এই সমস্ত জিনিসপত্র বলা থাকলে তুমি একটা জিনিস তুমি অবশ্যই ফিক্সড করে ফেলবা যে V/22.4 যে অংশটা আছে এটা আমরা সূত্রের ভিতরে রাখবো। কারণ কি, প্রমাণ অবস্থা ও চাপ বলা আছে, এটা একটা ট্রিক্সের মতো যে এই কথাটা বলা থাকলে বা আদর্শ তাপমাত্রা চাপ এই সব জিনিস বলা থাকলে তুমি V/22.4 এই সূত্রটার ভিতর থেকে ওইটা তোমার সিলেক্ট করতেই হবে। তার মানে এখানে ভি মানে আয়তনটা দেওয়া আছে 5 লিটার, আর কি দেওয়া আছে বলছে কতটি পরমাণু আছে, তাহলে আমরা এক্স এর মান মানে অণুর সংখ্যা বের করবো, x সমান হট, তার মানে এনে দেওয়া আছে আমাদের, এনে সমান 6.023, সরি দেওয়া নাই মুখস্থ আছে, ইন্টু 10⁻23 অ্যাভোগাড্রো সংখ্যা তোমরা সবাই জানো। তাহলে V/22.4 যেহেতু আমার পরমাণুতে যেতে বলছে, তার মানে কি আমরা আগে অণু বের করব। তাহলে অণু কোথায় আছে, এর ভিতরে কোন সূত্রের বা কোন অংশটার ভিতরে অণুর সংখ্যা আছে, এই যে x/n এর ভিতরে, তাহলে এখানে লিখবা x/n। ওকে, তাহলে এখান থেকে আমার কি বের করতে হবে, আগে এক্স এর মানটা বের করতে হবে, অর্থাৎ অণুর সংখ্যাটা আমরা আগে বের করব, তারপর সেখান থেকে পরমাণুতে আমরা ইজিলি যেতে পারবো। তাহলে 22.4 ইন্টু এক্স সমান কত, ভি ইন্টু এন এ, আমরা বের করবো এক্স এর মান, তাহলে এক্স সমান ভি ইন্টু এন এ ডিভাইডেড বাই 22.4, তার মানে এক্স ইকুয়াল টু ভি এর মান কত ভাইয়া, ভি এর মান হচ্ছে 5 লিটার, আর এই অঙ্কে ভি এর মান তুমি লিটার একক কি রাখবা, মিলিলিটারে দেওয়া থাকলেও 1000 দিয়ে ভাগ করে লিটারে নেবা, যদিও 5 লিটারেই দেওয়া আছে লিটারেই বসাইলাম, ইন্টু এন এর মান 6.023 ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই 22.4। সুতরাং এক্স সমান কত আসে, ক্যালকুলেশন যদি করো 1.344 ইন্টু 10⁻23, এতটি কি ভাইয়া, এতটি CH4 অণু। কারণ কি, তুমি অণুর সংখ্যাটাই তো বের করছো, এক্স এর মান বের করছো মানে কি অণুর সংখ্যাটা বের করছো। তো যেহেতু তুমি অণুর সংখ্যাটা বের করছো, এবার এখান থেকে তুমি চাইলে কিসে যাইতে পারবা ভাইয়া, এখান থেকে তুমি পরমাণুতে যেতে পারবা। দেখো তো, এটা CH4 যদি আমি লিখি, এই CH4 এর ভিতরে কার্বন আছে কয়টা, কার্বন আছে একটা, অর্থাৎ কার্বন পরমাণু আছে একটা, হাইড্রোজেন পরমাণু আছে কয়টা ভাইয়া, 4টা। একটা CH4 অণুতে কার্বন পরমাণু আছে একটা, CH4 অণুতে কার্বন পরমাণু আছে একটা, হাইড্রোজেন আছে কয়টা ভাইয়া, হাইড্রোজেন আছে 4টা। তাহলে তুমি একটু লক্ষ্য করো, এতগুলো CH4 অণুতে তাহলে কয়টা থাকবে, 4-এর সাথে এটা গুণ দিয়ে দেবা। তাহলে এইভাবে একটু লেখো, একটি CH4 অণুতে হাইড্রোজেন থাকে 4টি, সুতরাং কতগুলো, তোমার এতগুলো CH4 অণু বের হয়েছে, তাহলে 1.344 ইন্টু 10⁻23টি অণুতে হাইড্রোজেন থাকে 4 ইন্টু 1.344 ইন্টু 10⁻23 সমান কত আসে রেজাল্ট, এটা ক্যালকুলেটারে দাও তো, আমি দেখতেছি কত আসে, এটার সাথে আমরা গুণ দেব 4, তো আমার রেজাল্ট আসে 5.377 ইন্টু 10⁻23টি হাইড্রোজেন পরমাণু। এইটি হচ্ছে ভাইয়া তোমার অঙ্কের অ্যান্সার। তো আশা করছি ভাইয়া এই জিনিসটা তুমি বুঝতে পারছো, ঠিক আছে। তো এই জিনিসটা যদি বুঝতে পারো তুমি, তাহলে তোমার বইয়ে বা তোমার যে জায়গায় এই টাইপের যত ম্যাথ আছে তুমি সব করতে পারবা, ঠিক আছে। এই টাইপের যতগুলো ম্যাথ আছে তুমি সবগুলোই করতে পারবা জাস্ট এই সূত্রটার সাহায্যে। তাহলে দেখো, এই সূত্রটা দিয়ে আমি কিন্তু তোমাদের জীবনটা সহজ করে ফেলছি। কারণ ঐকিক নিয়মে যদি এই ম্যাথ করতে যাইতা, তাহলে তুমি বুঝতে পারতা কত ধানে কত চাল। তো ভাইয়ার এই সূত্রটা অবশ্যই মুখস্থ করে ফেলবা এবং ইজিলি সব টাইপের অঙ্ক তুমি সলভ করে ফেলতে পারবা। তো ভাইয়া আজকে এই পর্যন্তই, সামনে যত টপিক আছে ওগুলো ধীরে ধীরে আমি শিখিয়ে দিচ্ছি। তো তোমরা জাস্ট আমার চ্যানেলটার সাথে থাকবা, সাবস্ক্রাইব করে ফেলবা, আর কোন চ্যাপ্টারের উপরে ভিডিও চাও, কোন বইয়ের উপরে ভিডিও চাও কমেন্টে জানাই যাবা। ইনশাল্লাহ তুমি অবশ্যই ওই টপিকের উপর ভিডিও পাবা, আমি দিয়ে দিব। তো আল্লাহ হাফিজ।